গুড ইভিনিং বন্ধুরা। ইন্দোরে এসে আবার আমাদের ঘোরা পর্ব শুরু হয়ে গেল। আমি সমিতা, তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে ইন্দোর থেকে শুরু করছি আজকের ব্লগ সন্ধেবেলায়। চলো লিফটে কর। আমরা এখন একটুখানি যাচ্ছি শপিং মলে। তার আগে যাব একটু চা খেতে। ওদের এখানে কোনো একটা স্পেশাল দোকান আছে, সেইখানে দোকান না কি ক্যাফে, কি ক্যাফে ও জানি না, যাই হোক চলো সেটা তোমাদের সাথে দেখাবো। লিফট এসে গেছে, এবার যাই। চলো, কলকাতায় একেবারেই বেরোই না, আর এই দুই ছেলের পাল্লায় পড়ে বাবারে প্রতিদিন এই ঠান্ডার মধ্যে চলো চলো এখানে চলো ওখানে চলো সেখানে চলো। আজকে যেহেতু রবিবার, তা বললাম চল যতক্ষণ আছি ততক্ষণ এনজয় করে নিই এখানে। চলো তোমরা দেখতে থাকো। আর সব থেকে বড় কথা, এটা হেলমেটটা, আমি যাচ্ছি ছেলের সাথে স্কুটিতে, আর শ্বশুরমশাই আর বৌমা বেরিয়ে গেছে, ওরা সামনেই যাবো, খুব একটা দূরে নয়, ওরা অটোতে যাচ্ছে। টাটা, চলো আমার সাথে। আমার এখন যে সুবিধা হয়েছে না, গুগল সমানে বলছে মা এখানে চলো ওখানে চলো, বললাম চল। এদিকে কি প্রচন্ড ঠান্ডা, এখানে রীতিমতন হাওয়া দিচ্ছে। আমি এবার উঠি। এইসব করাটাই তো একটা প্রবলেম। ঠিক আছে, এরকম করেই উঠতে হবে, উপায় নেই। সব পিঙ্ক আজকে, ঠিক আছে। জয় দুর্গা বলে রওনা দিই, এটাকে আটকে দিচ্ছে ছেলে। জয় গুরু। চলে এসেছি, আমরা আগে ইস্ত্রি দেব, ইস্ত্রি দিয়ে তারপর চা খাবো, তারপর যাব বিশাল মেগা মার্টে। ওদের বাড়ির সামনে, খুব একটা দূরে নয়। মিমি আর মিমি শ্বশুরমশাই ওখানে দাঁড়িয়ে আছে চা খাবে বলে। দেখা যাক। আমার এইসব পরে একদিকে ঠান্ডা লাগছে না, কিন্তু যাই হোক মাথাটা ভীষণ ভারী লাগছে আর কি, ভারী হয়ে গেছে। এক তো শাশুড়ি হয়েছি, ভারী হয়েছে, তার উপরে এই মাথার ওপরে হেলমেট, সেটা তো বেশ ভার লাগছে। যাই হোক এই ইস্ত্রিগুলো দিয়ে নিক, তারপর চা খাই। এই যে এখানে চা খাবো আমরা, ছোটোখাটো ক্যাফে টাইপের। এখানে ইন্দোরে এই একটা মজা, বেশ ফুটপাতের ওপরে ছোট ছোট এরকম দোকান সুন্দর সুন্দর করে, তাই না? অনেক খাবারের দোকান থাকে, তাই না মামুনি? আর এখানে হচ্ছে মহালক্ষ্মী টেম্পল। কি সুন্দর দেখো জায়গাটা, আর প্রচুর গাছ এইখানে, তোমাদের দেখাচ্ছে ওদিক থেকে। গোগলদের ফ্ল্যাটের সামনেই এই মহালক্ষ্মী টেম্পল, ভীষণ সুন্দর আর খুব জাগ্রত। আমি তো মাঝে মাঝে এখানে আসলে পরে এখানে চলে আসি। আগে তো ঠাকুরের দর্শন করি, মায়ের দর্শন করে কোনো সময় পুজো দেই। আর এখানে সব থেকে ভালো লাগে কি বলো তো, তুমি পুজো দাও না দাও, তোমাকে সমস্ত মন্দিরের প্রসাদ কিন্তু দেবেই। মানে দক্ষিণার জন্য কোনো করা, তুমি মন থেকে খুশি হয়ে যা দেবে তাই। আর এত সুন্দর মন্দিরগুলো না, বেশ বড় বড় মন্দির, আর মানে খুব ভালো লাগে। এই যে এরা বসে গেছে, গোগল নিয়ে আসছে চা, তাড়াতাড়ি করে খেয়ে নাও। ও বাবা, আবার বিস্কুটেরই নাকি কি দিয়েছে? চলে এসেছে আমাদের চা, শীতকালে। বাবা ওদিকে আবার গান চলছে, বেশি দূর দেওয়া যাবে না, এর অবস্থা দেখো। আমরা এবার পুরো শপিং মল তো, হ্যাঁ। আর এখানে ইন্দোরে একটা খুব সুবিধা আছে, সার্ভিস রোড, রাস্তার দুদিকেই সব সার্ভিস রোড। মেইন রাস্তাটা ভেতর দিয়ে খালি বড় গাড়ি ঠাড়িগুলো যাতায়াত করে, আর এই অটোও যায় এখান দিয়ে সার্ভিস রোড দিয়ে। এই একটা সুবিধা। আমরা এখন পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, এরপর আমরা সার্ভিস রোডে পড়বো। আগে গোকুল এখানটায় ছিল, এইবার আমরা সার্ভিস রোড ধরবো। দেখো এখানে কি বড় বড় হোটেল, প্রচুর হোটেল ইন্দোরে। সন্ধ্যেবেলা থেকে সব খাওয়ার জন্য সব ফুল একেবারে থাকে। এই দেখো ওইদিকেও একটা সার্ভিস রোড, এটা মেইন রাস্তা। আর এই যে আমরা সার্ভিস রোড ধরে যাচ্ছি, আমরা মেইন রাস্তা এবার উঠলাম। দেখো এখানে কফি হাউস টাউস সব আছে, সব বড় বড় দোকান, শোরুম। ইন্দোর কফি হাউস ওদিকে আমরা খেয়েছিলাম। ইন্দোর হচ্ছে খাবারের জন্য বিখ্যাত। সার্ভিস রোডের পাশেই সব কি সুন্দর এগুলো নিয়ে বসেছে।
চারিদিকে খালি খাবারের দোকান। এই যেদিকে দেখো, চলে এসেছি আমরা মঙ্গল সিটি। এখানেই আছে বিশাল মেগামার্ট। ওই দেখো সব খাওয়ার দোকান দেখো। এখানেও আমরা বসে খেয়েছি বল গোগল, পুরো ব্যাংককে যেরকম দেখেছি ওরকম। দেখো কি সুন্দর সব বসার জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর তো। ওই যে আমাদের বিশাল মেগামার্ট, শ্বশুর আর পুত্রবধূ চলে এসেছে। এখানে পার্কিং এর কোনো ব্যাপার নেই, এ দেখো শয়ে শয়ে সব রাখা রয়েছে। এখানে ও পার্ক করলো। এই যে আমরা চলে এসেছি এখানে বিশাল মেগামার্ট। এই যে এরা চলে এসেছে। কি হলো, দেরি হচ্ছিল? হ্যাঁ, বাইকটা এমন ভাবে রেখেছে। চলো ভেতরে ঢুকি। কি আজকে রবিবার বলে খুব ভিড়। যাক, ট্রলি পেয়ে গিয়েছি। সাবধান, আমি ঢুকে গেলাম। ও ব্যাগে করে আসো। দেখো কি ভিড় বাবা, ভেতরে এত ভিড় কি বলবো। মানে আমাদের মতন সবাই তো আসে, আর আমি তো বাছার শেষ নেই। এখানে মোজাগুলো খুব ভালো পাওয়া যায়। তা সমানে দেখো বেঁচে যাচ্ছি, পছন্দ হচ্ছে না। আর আমার হাজবেন্ড বলে যাচ্ছে এবার সব তছনছ করবো বলে, আমি আর মিমি। তো ঠিক আছে, এখান থেকে এক একটা জিনিস নিচ্ছি। ট্রায়াল রুমে গিয়ে গিয়ে বারবার সেই ওগুলো ট্রায়াল দেওয়া, এটা যে কি কষ্টকর। তাও মানে এক তো শীতের জন্য সোয়েটার টোয়েটার সব পরা, এখানে তো ঠান্ডা মানে মারাত্মক। আর আমাদের গোগলের হচ্ছে ভীষণ কেনাকাটার বাতিক। মানে ও এটা কোনো একটা জায়গায় যদি দাঁড়িয়ে কোনো একটা যদি কিছু দেখি, ব্যাস মা এটা নাও, ও মিমিকেও বলবে এটা নাও। মানে আমরা মানে নাজেহাল অবস্থা। ওই দেখো এখনও কিন্তু আবার চেঞ্জ করতে এসেছি। মানে ঠিক পছন্দ হয়নি, পেছন থেকে ঘেঁটে ঘুটে যেগুলো পাচ্ছি, আমি আবার মিমিকে বলছি নিচে দেখবি ভালো ভালোগুলো পড়ে থাকে। আর গোগলকে দেখো ট্রলিটা নিয়ে ঘুরেই যাচ্ছে, বলছে। আর ওরা না দুই ভাই একদম কোনো তাড়া মারে না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, হলো না তোমাদের এখনও এই এক জায়গাতেই পড়ে রয়েছো। মেয়েদের যা হয় আর কি। এদিকটা দেখতে দেখতে ওদিকটা চোখ পড়লো, দৌড়ে চলে গেলাম ওদিকটায়। আর একটার পর একটা ট্রায়াল খালি দিয়েই যাচ্ছি। আর এদিকে দেখো যা দেখছি সব। এগুলো কত করে রে? তো গড়িয়াহাটে আমাদের অনেক সস্তা, 159। এগুলো 100-এই পাওয়া যায়। এইবার এলাম জ্যাকেটের সেকশনে। মানে গোগল জ্যাকেট কিনে দেবেই, বাবাকে একটা দেবে, আমাকে একটা দেবে। মানে ওর বললাম না, ওর সাথে আসা মানে একদিকে খুব ভালো লাগে, মানে যাই এ করছে না কেন কিনে দিচ্ছে। কিন্তু দেখো আমাদের তো পছন্দ হচ্ছে না। কোনো মিল্ক বিকিস টিকিস ধরনের কিছু নেই এখানে। সব সুন্দর সুন্দর পর্দা, বাহ খুব লাইট কালার, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। মিমি গোগলকে চালটা নিতে বল, চাল টাল ডাল কি লাগবে। এদিকে সব স্টিলের বাসন, না তো বাসনই থাক রে। মেয়েদের বাসন দেখলেই কি যে অবস্থা হয়। গাদা গাদা বাটি। কত করে এখানে এগুলো? বিশাল প্রাইস আবার লেখা থাকে 149। এইগুলো খুব সুবিধা ডাল রাখতে। এগুলো 59 করে। সুন্দর বাবা, মানে হাঁপিয়ে যেতে হয়। আর দেখলে উল্টো পাল্টা স্টিলের বাসন, প্লাস্টিকের বাসন সবই কিনতে ইচ্ছে করে। কিভাবে এসেছি দেখো, কানে দুলও পরিনি, ওই হেলমেট টেলমেট পরে। যাই হোক, এবার বিলিং কাউন্টারে গিয়ে দাঁড়াই। অনেকখানি রাত হয়ে গেছে দেখতে দেখতে আর ট্রায়াল দিতে দিতে। আমার ছেলে আর মিমি সমানে বলে যাচ্ছে এটা কেন ওটা কেন, আর ট্রায়াল রুমে ঢোকাচ্ছে। আজকে এই পর্যন্তই। বিলিং কাউন্টারের লাইনে আর তোমাদের দেখাচ্ছি না। ঢোকার সময় দেখিয়েছি ভীষণ ভীষণ ভিড়। দেখো কিবার বলে যাচ্ছে। যাই হোক, মিমির কোথায় ব্যাগের কাউন্টারে যাওয়ার ইচ্ছে আছে। ভালোই এনজয় করলাম আজকে বেরিয়ে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই টাটা করছি। ভালো থেকো।
টাটা।